হরে কৃষ্ণা, জয় শিল প্রভুপাদ। আজ থেকে বা এবার থেকে আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা একাদশী মানে মাসে দুটো একাদশীরই যতটুকুনি আমার কাছে জ্ঞান আছে, আমি মহারাজদের ক্লাস থেকে বই পড়ে যা শিখেছি আমি সেইটুকুনি বিতরণ করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো খুব সামান্যভাবে আমি বলছি। প্রথমত নেক্সট একাদশী আমাদের 13th of February মানে 13ই ফেব্রুয়ারি। সেদিন হলো বিজয়া একাদশী। স্কন্ধ পুরাণে বর্ণিত আছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো বিজয়া একাদশী। আচ্ছা, এটাতে অনেক মতবিরোধ থাকতে পারে যে না ফাল্গুন মাস পড়েনি, অনেক রকমের অনেক কথা থাকতে পারে, কিন্তু ক্যালেন্ডার অনুযায়ী মানে আমাদের ইস্কন থেকে চন্দ্রবিধি ক্যালেন্ডার মানা হয় এবং যেটি সর্বোৎকৃষ্ট। তো সেই ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো বিজয়া একাদশী। একে কেন বিজয়া একাদশী বলা হয়? পবিত্র পাপ বিনাশকারী এই ব্রত করলে মানুষ সব কিছুর থেকে জয়লাভ করেন, তাই জন্য এই একাদশী বিজয়া একাদশী নামে পরিচিত। তো বিজয়া একাদশীর দিন বা যে কোনো একাদশীর দিন আপনারা অবশ্যই পঞ্চশস্য থেকে উপবাস রাখবেন, বিভিন্ন রকমের পালসেস বা ডাল থেকে উপবাস রাখবেন। খুব মিনিমাল কয়েকটি জিনিস। সর্বোৎকৃষ্ট একাদশী করা হচ্ছে নির্জলা একাদশী, কিন্তু যদি শারীরিক কোনো অসুস্থতা বা কোনো কারণে অফিস কাজের অনেক কিছু থাকে যার জন্য আপনারা যদি কোনো সময় ব্যর্থ হন নির্জলা একাদশী করতে, তাহলে অবশ্যই আপনারা ফল খেয়ে থাকতে পারেন, আপনারা সাবু খেয়ে থাকতে পারেন, বা ভগবানকে ভোগ, অবশ্যই এগুলো ভগবানকে ভোগ লাগিয়ে খাবেন, বা ভগবানকে ভোগ লাগানো বিভিন্ন রকমের কাঁচকলা, আলুর সবজি, বিভিন্ন একদম প্লেন আপনারা খেয়ে একাদশী পালন করতে পারেন। তবে বাকউইট, কিনুয়া এগুলো অ্যাভয়েড করাই ভালো। এগুলো শাস্ত্রজ্ঞ কোনো প্রমাণ নেই। আপনারা ভালো করে একাদশী করুন এবং আমার এই চ্যানেলে একাদশীর মাহাত্ম্য এখানে পেয়ে যাবেন। আমি এই ভিডিও আপলোড করার পরই একাদশীর মাহাত্ম্য, বিজয়া একাদশীর কি মাহাত্ম্য সেটি আমি ইউটিউবে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ। হরে কৃষ্ণা, জয় শিল প্রভুপাদ। আপনারা খুব ভালো করে ভক্তি করুন, অনেক অনেক ভালো করে ভগবানের সেবা করুন।